পাবনায় হাম রুবেলা প্রতিরোধে বৃহৎ টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। জেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৩,১৮,৮৮৪ জন শিশুকে এক ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পাবনা সিভিল সার্জন কার্যালয়ের সংবাদ সম্মেলনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ। তিনি জানান, গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া কর্মসূচির আওতায় ইতোমধ্যেই ১,৮৭,৮১৭ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে। জানুয়ারি মাসের প্রথম থেকে কিছু পরিমাণ হাম রোগ বৃদ্ধি পেয়েছে, তো এর পরিপ্রেক্ষিতে সরকার কিন্তু দ্রুত একটা সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু হাম একটা সংক্রমণ কিন্তু দ্রুত ছড়ায়, এর জন্যে বাংলাদেশের ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে হামের টিকা প্রদান করা হবে এবং এটা সরকার কিন্তু দ্রুত একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রথম পর্যায়ে জেলার ঝুঁকিপূর্ণ ৪টি উপজেলা ও ৩টি পৌরসভার ৮০৮টি টিকাদান কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌর কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু করা হয়, যা আগামী ২৫শে এপ্রিল পর্যন্ত চলবে। এছাড়া দ্বিতীয় পর্যায়ে গত সোমবার থেকে পুরো জেলায় ১,০৫০টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে, যা চলবে আগামী ১০ মে পর্যন্ত। গত ৫ তারিখ থেকে আমাদের কিন্তু একটা ক্যাম্পেইন শুরু হয়ে গেছে, সেটা ২৫ তারিখ পর্যন্ত চলবে আমাদের ৪টা উপজেলা এবং ৩টা পৌরসভায়। আর গতকাল ২০ তারিখ থেকে আমাদের দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হয়ে গেছে ৫টা উপজেলা এবং একটা পৌরসভায়। এটা আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইন চলমান থাকবে। সিভিল সার্জন ডক্টর আবুল কালাম আজাদ বলেন, পূর্বে হামের টিকা নেওয়া থাকলেও এই ক্যাম্পেইনে শিশুদেরকে পুনরায় টিকা দেওয়া হবে, যা অতিরিক্ত ডোজ হিসেবে গণ্য করা হবে। তবে ২ ডোজের মধ্যে কমপক্ষে ২৮ দিনের ব্যবধান থাকতে হবে। কোনো অসুস্থ বা হামে আক্রান্ত শিশুকে অসুস্থ অবস্থায় টিকা দেওয়া যাবে না। সুস্থ হওয়ার পর টিকা নিতে হবে। সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খায়রুল কবির, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাবনা মেডিকেল অফিসার ডাক্তার রাশিদুল বারী, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিশুদের মাঝেই ভিওডি বাংলা নিউজ ডেস্ক। 2023 সালের সর্বশেষ কভারেজ